বন্ধুরা, আজকে আমরা রান্না করছি ডালের পিঠে, যেটা খেতে খুবই সুস্বাদু। ফার্স্টে আমরা দেবো ডাল। ডালগুলোকে আপনাদেরকে ফার্স্টে কী কী দেবো সেগুলোকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এই জিনিসগুলো আমরা দেবো এই প্রোডাক্ট জিনিসটাই: আটা 250 গ্রাম। তারপরে এখানে পানি ফোটাতে আমরা দিয়ে দিচ্ছি। পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন আমার পানিটা ফুটছে, পানিটা ফুটতে 2 থেকে 3 মিনিট সময় লাগবে। তারপরে যখন পানিটাতে একটু নুন দিয়ে দেবেন, দেখেন নুন দিচ্ছি আমরা। নুনটা দেওয়ার পরে পানিটা আস্তে আস্তে বেশি করে ফুটবে। এখন গাইস দেখুন ফুটছে। এবারে গাইস এটা আমরা আটা দিচ্ছি। আটাটা দিচ্ছি গাইস। আটাটা দেওয়ার সাথে সাথে এবার আটাটাকে আপনাকে মাখাতে হবে, ভালো করে লাড়তে হবে। আমরা সব আটা দিয়ে দিচ্ছি। আটাটাকে আপনাদেরকে কিছুক্ষণ ধরে লাড়তে হবে একটু, তারপরে আপনাদেরকে রেখে দিতে হবে। এবার আটাটাকে একটু অনেক গরম, লাতা ফাতা দিয়ে আপনারা যা দিয়ে ধরে একটু ভালো করে মাখান ভালো। তারপরে আমরা আটা মাখিয়ে নিচ্ছি। তারপরে আমরা এক সাইডে ডাল বসিয়ে দেবো। ডালে একটুখানি হলদি দিয়ে দেবো, ডালটা একটু কালার টাইপের আসে। ডালটাকে একটু হালকা করে নেড়ে নেবো, যাতে ডালটাই সব ডালের মধ্যে মিশে যায় কালারটা। এবার ডালটাকে ফুটে দিতে দেবো। ডালটা ফুটে গেছে, এতে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো, কাটা পেঁয়াজগুলোকে। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবারে একটু আমরা চিলি ফ্লেক্স দেবো। চিলি ফ্লেক্স দিলে যদি আপনারা ঝাল না খান, চিলি ফ্লেক্স নাও দিতে পারেন। তারপরে এতে একটু আদা দিয়ে দেবো। আপনারা চাইলে লঙ্কা নাও দিতে পারেন। এখন এটাকে কিছুক্ষণ ধরে নাড়বো। তারপরে এতে একটু নুন দিয়ে দেবো, যাতে স্বাদটা ভালোভাবে আসুক। তারপর এটাকে লাড়তে হবে অনেকক্ষণ, যাতে এটা ভালো করে মেখে যায় সব জায়গায়। এখন আমরা এটাকে মেখে নিচ্ছি ভালো করে। এবারে দেখেন গাইস, কালারটা কত সুন্দর হয়েছে, রান্নাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মেখে গেছে। এবারে আমরা মাখা হয়ে গেছে। এবারে আমরা পোরটাকে তৈরি করবো। রুটিটাকে ফার্স্টে তৈরি করে নেবো। ফার্স্টে আমরা পোরটাকে তৈরি করে নিচ্ছি, যাতে আমাদের সুবিধা হয়। দেখেন গাইস, এভাবে পোরটাকে তৈরি করতে হয় যাতে সুবিধা হয়। দেখতেই পাচ্ছেন আমাদের সব তৈরি হয়ে গেছে। এবারে রুটিও বলা হয়ে গেছে, কিছু রুটি বাকি আছে। আর আমরা কিছু পিঠে তৈরি করেছি। এবার আমরা তাদেরকে দেখাবো যে পিঠেটাকে কী করে বানানো হয়। ফার্স্টে রুটিটাকে এরকম করে নেবেন, তারপরে আবার একটু ঘোরাবেন, ঘুরিয়ে আবার একটু বেলবেন, আবার একটু ঘুরিয়ে আবার একটু বেলবেন, আর একটুখানি বড়ো করবেন যদি আপনাদের মনে হয় বড়ো করার। ঠিক এই একটা সাইজ হবে হাইয়েস্ট, নাহলে রুটিটা ছিঁড়ে যাবে। এবারে আমরা ওতে ডাল দিয়ে দেবো। দেখেন গাইস, কত সুন্দরভাবে ডাল আমরা পিঠেটাকে তৈরি করব। এবার আমরা পিঠেটাকে মুড়বো। দেখতে পাচ্ছেন ঠিক এরভাবে মুড়তে হবে। পুরো প্রসেস করতে হবে। পুরো ভিডিওটা দেখুন, যাতে আপনারা বুঝতে পারেন কীরকম কী করতে হবে। এটা হয়ে গেছে আমাদের। এবার আমরা এটাকে এরভাবে মুড়ে নেবো। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কাজ করতে হবে, না হলে জিনিসটা খারাপ হয়ে যাবে। এসব জিনিসটাকে আস্তে করতে হয়। দেখেন গাইস, এটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এভাবে আমরা আরও বানিয়ে নেবো। এবারে আমরা গাইস তেলটাকে গরম করতে দিয়ে দিচ্ছিলাম। তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রুটিও হয়ে গেছে, যেখানে এগুলো ভাজতে হবে। তেলটাকে একটু গরম হতে সময় লাগবে 3-4 মিনিট। এবারে আমরা তেলটা গরম হয়েই এসছে, পিঠে ছেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পিঠেটা হচ্ছে।
আপনারাও বাড়িতে চাইলে এরকম সুস্বাদু পিঠা তৈরি করতে পারবেন। খুবই সহজ পদ্ধতি, যেটা আপনারা রমাদান মাসের নাস্তা হিসেবে ব্যবহার করতে পারেন। ফ্লেম হাই রাখতে হবে। এবার আমরা এটাকে ভাজতে টাইম লাগবে, তাই একটু জলদি করছি আমরা। এবারে আমরা আপনাদেরকে আর বিরক্ত করবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। ডাইরেক্ট দেখাবো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এইগুলো কিছু একটু বাকি আছে মনে হচ্ছে। আমাদের পিঠা তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়েছে, মোটা মোটা বেশ খুব সুন্দর দেখতে হয়েছে। আর একটাও কিন্তু খারাপ হয় না, সবই দেখতে ভালো, সবাই ভালো করে বড় হয়েছে। এরকম করে আপনারা বাড়িতে এরকম সুস্বাদু পিঠা বানাতে পারবেন। দেখতে পাচ্ছেন গাইস, এইগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে। এটা ভাজতে গাইস একটু টাইম লাগে, এটা আপনাদেরকে টাইম লাগবে, এটা আপনাদেরকে সবার করে করতে হবে গাইস। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভাজছে, পিঠেও খুব সুন্দর তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠের কালারগুলো খুব সুন্দর হয়েছে। এই পিঠেগুলোকে আমরা তুলে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন এই পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং।